নানা কর্মসূচিতে পালিত হচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে পরিবারের পাশাপাশি ভক্ত অনুরাগী এবং কবি লেখকেরা শ্রদ্ধা জানাতে ছুটে যান গাজীপুরের নুহাশপল্লীতে। নন্দিত ওই লেখকের স্মৃতি ধরে রাখতে শিগগিরই জাদুঘর নির্মাণের আশা স্ত্রী মেহের আফরোজ শাওনের। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ দীর্ঘ ৪ দশকের সাহিত্য জীবনে উপহার দিয়েছেন সারা জাগানো অসংখ্য উপন্যাস। একাধারে নির্মাণ করেছেন নাটক ও সিনেমা। শ্রোতাদের ব্যাপক সাড়া পায় তার রচিত গানও। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে জন্মগ্রহণ করেন নন্দিত এই কথাশিল্পী। নুহাশপল্লীতে তার কবর জিয়ারতে মঙ্গলবার দুপুরে ২ ছেলে নিনিত ও নিশাদ হুমায়ূনকে নিয়ে আসেন স্ত্রী মেহের আফরোজ শাওন। ছুটে যান ভক্ত ও শুভানুধ্যায়ীরাও। দোয়া মোনাজাতের পাশাপাশি করা হয় মোমবাতি প্রজ্বলন। ফুল হাতে শ্রদ্ধা জানান নাট্যজন ও লেখকেরা। হুমায়ূন আহমেদের সৃষ্টির বিভিন্ন চরিত্র এখনও উদ্বেলিত করে তরুণদের। তাই হলুদ পাঞ্জাবিতে, হিমু আর নীল শাড়িতে রূপা সেজে আসে পাঠকরা। সশরীরে তার জন্মদিন উদযাপন করার জন্য নুহাশপল্লীতে এসে আমাদের খুব স্মৃতিবিজড়িত কথাগুলো মনে পড়ে। স্যার আজকে ৭৬তম জন্মদিন, তো স্যার নাই, আজকে ১৩ বছর চলে। স্যারকে অনেক স্মরণ করি। এখানে ভক্তরা আসছে, আর আজকে খুবই একটা অন্যরকম মিস করছি। একটু ভালো লাগছে, আনন্দ লাগছে। মানে বন্ধু বান্ধব আসছে, অনেক ভক্তরা আসছে। ২১ পদক, বাংলা একাডেমি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা পাওয়া হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণ হবে জানান তার স্ত্রী অভিনেত্রী নির্মাতা মেহের আফরোজ শাওন। পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। এবং ওনার 2 ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ কিছু ক্ষেত্রে, তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যান হুমায়ূন আহমেদ। তার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়াও ছিল নানা আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।